ভারতে 2014 সাল থেকে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স মূলত একটি প্রতীকী জোট ছিল। মোদির কাছে জোট এতটাই গুরুত্বহীন ছিল যে বিজেপি তাদের অনেক পুরনো মিত্রকে হারালেও কোনো আফসোস করতে হয়নি। কিন্তু এবারের নির্বাচনে সব ইকুয়েশন পাল্টে গেল। কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট বিপুল জয়ের পর বিজেপিকে জোট নিয়ে নড়েচড়ে বসতে হয়। টিডিপি ও জেডিইউর উপর নির্ভর করতে হচ্ছে দুদলকেই। ভারতের বিরোধী ইন্ডিয়া জোট নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর জন্য দরজা খোলা রাখবে বলে জানিয়েছে। অন্যদিকে মোদির কাছে নতি স্বীকার করেছে নীতিশ ও চন্দ্রবাবু নাইডু, কিন্তু পাশার পাল্টে যেতে পারে যে কোনো মুহূর্তে। 2024 সালে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর এনডিএ জোটে শরিকদের আসা যাওয়ার বিষয়টি আবার সামনে চলে এসেছে। এনডিএ জোট ইতিমধ্যে সরকার গঠনের মতো প্রয়োজনীয় 272 আসনের চেয়ে ঢের বেশি 293 আসনে জয় পেয়েছে, কিন্তু বিজেপি এককভাবে 240 আসন পেয়েছে, যা প্রয়োজনীয় 272 আসনের চেয়ে 32টি কম। আর এই কারণে এক দশকের মধ্যে বিজেপিকে প্রথমবারের মতো সরকার গড়তে মিত্রদের উপর, বিশেষ করে টিডিপি ও জেডিইউর উপর নির্ভর করতে হচ্ছে। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে এই মিত্রদের প্রত্যেকে এখন বিজেপির কাছে কি দাবি করতে পারে, কারণ বিজেপি এসব দলকে সঙ্গে নিয়ে সরকার গঠনের পথে অনেকটাই এগিয়ে গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে টিডিপি বিজেপি জোটে যোগ দেয়। এবার বিস্ময়কর এক জয় পেয়েছে তারা। দলটি অন্ধ্রপ্রদেশ বিধানসভার 175 আসনের মধ্যে 134 আসনে জয় পেয়েছে। একইভাবে এবার লোকসভার 16 আসনে জয় পেয়েছে। 2 দশকের মধ্যে প্রথমবারের মতো এবার কিংমেকার হিসেবে আবির্ভূত হয়েছেন নাইডু। খবর পাওয়া যাচ্ছে ইন্ডিয়া জোট থেকে নাইডুর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। টিডিপির প্রধান জোট সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিনিময়ে বেশ কিছু মন্ত্রণালয়ের দাবি জানাতে পারেন। অন্যদিকে নীতিশ কুমার বারবার জোট পরিবর্তনের কারণে বিশ্লেষকরা তার রাজনীতি নিয়ে নানা রসাত্মক কথাবার্তা বলে থাকেন। একসময় সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী ছিলেন নীতিশ, কিন্তু বারবার ডিগবাজি দিয়ে তিনি নিজের ক্ষতিটা করেছেন। অটল বিহারী বাজপেয়ীর সময় তিনি এনডিএ জোটের বেশ প্রভাবশালী মিত্র ছিলেন। 2013 সালে নীতিশ এনডিএ জোট থেকে বেরিয়ে যান। বিহারে তার ভাবমূর্তিটা সুশান্ত বাবু হিসেবে বেশ পরিচিত হয়ে উঠেছিল। তখন তাকে অনেকে বিরোধীদের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনে করতেন। 2017 সালে নীতিশ জোট থেকে আবারও বেরিয়ে যান। আবার 2024 সালে তিনি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দেন। এভাবে একের পর এক ডিগবাজির কারণে নীতিশ তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন। কিন্তু এবার বিহারে লোকসভা 12 আসনে জয়ী হয়ে তিনি সম্ভবত কিংমেকার হয়ে উঠতে পারেন। বিজেপিকে সরকার গঠন করতে এনডিএ জোটের তৃতীয় সর্বোচ্চ আসন জয়ী জেডিইউর সহায়তা লাগবে, কিন্তু নীতিশের অতীত রেকর্ড বলে দিচ্ছে কেন্দ্রে তার সমর্থনে স্থিতিশীল সরকার হওয়ার সম্ভাবনা খুবই কম। আপাত দৃষ্টিতে তিনি এখন এনডিএ কে সমর্থন দিলেও আবার কখন নিজের স্বার্থ আদায়ে ইন্ডিয়া জোটের সঙ্গে মাখামাখি শুরু করেন বলা যায় না। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।